আসসালামু আলাইকুম। শুরুতেই সবার সহযোগিতা কামনা করি, কারণ এই জন্যই সহযোগিতা কামনা করি কারণ 10 বছর আগে এই ভাই তার বাবাকে হারিয়ে ফেলছে। এই যে বাবা নুরুল হুদাকে হারিয়ে ফেলছে। 10 বছর যাবত এই সন্তান বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজতেছে, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমার শরণাপন্ন হয়েছে। ভাই, এইখানে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে জিয়া হাসান ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর রহমত আসুক, আপনারা সহযোগিতা করেন, কারণ অনেক আশা নিয়ে আমার কাছে আসছে। ভাই 10 বছর যাবত শুধু বাবাকে খুঁজতেছে এই ছবি হাতে নিয়ে পথে পথে। আল্লাহ চিন্তা করেন বিষয়টা কতটুক গভীর, কতটুক মনমান্তিক। আপনারা শেয়ার করবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন, সেই আশা আমি করতেই পারি আপনাদের। নাম কি ভাই? মোহাম্মদ মুস্তফা কামাল। মুস্তফা কামাল ভাই, আপনার পিতার নাম কি? মোহাম্মদ নুরুল হুদা। নুরুল হুদার পিতার নাম কি? মিতর নুরুজ্জামান। নুরুজ্জামান। গ্রাম? নাটেশ্বর। ও থানা? সোনাইমুড়ি। জেলা? নোয়াখালী। নোয়াখালী। উনি 10 বছর আগে হারিয়ে গেছে। 10 বছর কিভাবে হারাইলো ভাই? আনুমানিক 10 বছর হয়েছে। উনি বাইরে থেকে স্বাভাবিকভাবে বাইর হয়েছে। হ্যাঁ। বাইরে হওয়ার পর থেকে আজ পর্যন্ত উনার আর কোনো যোগাযোগ হয় নাই। আমার মা অবস্থা ভালো না, উনার জন্য মানে হতাশ অবস্থায় অসুস্থ হয়ে গেছে এবং পুরোপুরি আমরা সবাই উনার জন্য চিন্তিত অবস্থায়। বাপ না থাকলে ছেলের কি অবস্থা হয় এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, উনার আপনার কাছে আমি একটু পরে আসতেছি, কারণ এই নুরুল হুদা কাকাকে 4 বছর আগে, আজকে থেকে 4 বছর আগে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বান্নারা বাজারে দেখছে। এই কাকা বান্নারা বাজারে দেখছে, বান্নারা আমাদের বান্নারা মৌচাকিনের বান্নারা বাজারে। আপনার নাম কি? শহীদ। শহীদ কাকা, 4 বছর আগে ওনারা কই দেখলেন? বান্নারা বাজার মানে মাছ কিনছে, পেঁপে কিনছে, শসা কিনছে, কিনে এসছি বগলের দিকে, ওদিকে গেছে। আপনার সাথে কথা বললো না? আমার সাথে কথা বলছে, চা খাবো বলছে, আমি চা খাই নাই। হ্যাঁ। তো আমি চা খা, তোর চা খাবো তুই বাসার জালে যা, নাহলে জায়গা। তখন আমি চলে আসি। আমি এখানে নাইকেল গাছ সাফা করি। তাহলে আপনিও ধারণা করতেছেন যে বান্নারা বাজারে আশেপাশে উনি আছে? আমি মনে করতেছি এখনো বান্নার বাজারের মধ্যে উনি আছে। আমার একটা দেহ বিশ্বাস এবং কি মনের টানতাছে ওখানে আছে। আপনারা কি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষীর অভাব? বান্নারা সব তো আমার লোক। কত আপনারা যদি শেয়ার করেন, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি তো দানার দান উনি খুঁজে বের করুন। কোনো বিষয় নেই এটা, শুধু সহযোগিতা করেন ভাই। বাপ ছাড়া একটা সন্তান কতটুকু কষ্টে থাকতে পারে, কতটুকু অসহায় হইতে পারে, এই ভাইরে যদি না দেখতাম সেটা বুঝতাম না ভাই। কারণ 10 বছর যাবৎ বাবাকে কেউ খুঁজে না, মানুষ আশা ছাইড়ে দিয়ে বয়ে থাকতে যায়, বাবা গেছে গেছে। ভাই আপনার বাবা যদি এই ভিডিও দেখে থাকে, আপনি একটু বলেন তো ভাই। আমার আব্বা যদি এই ভিডিও দেখে থাকে, আন্তরিকভাবে ওনার কাছে আমার অনুরোধ রইল, উনি যেন এই নাম্বারে আছে এইখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং উনি যদি আমাদেরকে ফোন দেয়, অন্তত একটা কল, মোবাইলে কল দিলে আমরা ওনাকে ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যাব। আর যদি উনি আমাদেরকে যোগাযোগ নাই করে, ওনার যদি জ্ঞান বা মনে শারীরিক অসুস্থ থাকে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনার দেখিয়ে থাকেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা লোক যেন এই ভিডিওটা দেখা মাত্রই একটা শেয়ার করে দিবেন। আর যে ব্যক্তি দেখবে আমাদেরকে যদি দেখা মাত্রই সহযোগিতা করে, আমি চেষ্টা করব ওনাকে উপযুক্ত সম্মান করার জন্য। আপনার বাবা নাকি ওই আমলের বিয়ে পাস? আগের আমলের বিয়ে পাস। উনি ইসলামিক জ্ঞান আছে ওনার? ইসলামিক মাইন্ডের লোক। কথা হলো আমরা ধারণা করতেছি সে হয়তো কোনো মসজিদ মাদ্রাসায় চাকরি করে, নতবা কোনো কিন্ডার গার্ডেন, কোনো ধর্মীয় শিক্ষার সাথে জড়িত আছে। যেহেতু বিয়ে পাস লোক, কোনো ফ্যাক্টরিতেও চাকরি করতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেহেতু সে জ্ঞানী এবং শিক্ষিত, মেধা আছে তার। আমরা সহযোগিতা করেন, বান্নারা, কালিয়াকুর, গাজীপুর, বাংলাদেশের যেখানেই থাক, তারা আমরা খুঁজে বের করতে চাই। মূল কথা হলো এইটা, যারা খুঁজে দিবেন তাদেরকে আমরা সহযোগিতা করব, আর্থিকভাবে সহযোগিতা করব, এবং আল্লাহ তাকে সহযোগিতা করবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আমরা বিদায় নিতেছি আপনাদের সহযোগিতা কামনা করে। আমরা যেন এই চাচাকে খুঁজে পাই, আল্লাহর কাছে সেই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মনের আশা, এই ভাইয়ের মনের আশা, সবার মনের আশা পূরণ করে। আমিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।